আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সবাই দেখতে পাচ্ছেন আমি সিএনজিতে করে কোথাও যেন যাচ্ছি। আর জায়গাটা হচ্ছে বাহুবল। আমার খালামণির বাসায় বেড়াতে এসেছিলাম। কয়েকদিন আগে আপনাদের মাঝে এই সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো বন্ধুরা, ওই সময় থাকাকালীন আমি খালামণির বাসা থেকে আমি আর আমার মেয়েরা খালামণিকে নিয়ে খালাতো বোন সুমির বাসায় যাচ্ছি। আমাদের আজকে দাওয়াত ছিল। তো দেখতে থাকেন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা দেখেন, আমরা কিন্তু অলরেডি আমার খালাতো বোন সুমির বাসায় চলে এসেছি এবং এখানে আমার ছোট মেয়ে খাচ্ছে, নাস্তা দেওয়া হয়েছে আমাদেরকে। পাশে আছে খালামণি, পাশে আছেন সুমির মেয়ে, পাশে আছে আমিও বসে আছি। আমার বড় মেয়ে কিন্তু ভিডিও করছিল বরাবরের মতোই। তো আমাদেরকে অনেক ধরনের নাস্তা দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন সবাই। আপনাদের ভালো লাগার জন্য আমি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, আমি একজন ব্লগার বলতে গেলে, তাহলে এটাই তো আমার কাজ, তাই না বন্ধুরা? আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে দেয়া, শেয়ার করা, আমি কোথায় যাই, কি করি, কি খাই, সেগুলোই। তো যাই হোক, আমাদের কিন্তু নাস্তা খাওয়া শেষ। তারপর হচ্ছে এটা ড্রয়িং রুম। তো ভাবলাম যেহেতু ভিডিও করাই আমার একটা এক্সট্রা কাজ, তো একটু ভিডিও করে নিই। আমার মোবাইলে থাকবে ওর বাসার এই দৃশ্যগুলা বা এই ফুটেজগুলা যদি আমি নিয়ে রাখি, যখন আমার ভালো লাগবে বা মন খারাপ থাকলে ওগুলা দেখলে কিন্তু মাঝে মাঝে আমার অনেকটাই ভালো লাগে বন্ধুরা। মাঝে মাঝেই দেখতে পারবো। এই যে দেখেন, আমার বোনের মেয়েটা কিন্তু এখানে, ওটা হচ্ছে ওর ছোট মেয়ে। ওরও কিন্তু আমার মতো দুটি মেয়ে। ওদের ড্রয়িং রুমটাও বেশ ভালোভাবে সুন্দর করে কিছু শোপিস দিয়ে সাজানো ছিল, কিছু সিনারিও আছে। আমি যেরকম পেরেছি আসলে সেরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি মেহমান, আজই মাত্র বেড়াতে এসেছি। তো যাই হোক আপনাদের ভালো লাগবে আশা করছি। এই যে দেখেন, এখানে খুব সুন্দর করে একটি সোফা গোছানো আছে, তারপর বেড আছে, যা যা আছে আপনারা কিন্তু দেখেছেন। আর তারপর হচ্ছে ভিডিও করার পর আমরা কিন্তু টেবিলে চলে এসেছি খাবার জন্য। দুপুরের খাবার দেওয়া হয়েছে আমাদেরকে। বেশ আয়োজন করেছিল আমার বোনটা। ও আর আমি কিন্তু একই বয়সের, মাত্র আমার থেকে ও 37 দিনের ছোট। যাই হোক, আমরা কিন্তু একই বয়সের, খুব ফ্রেন্ডলি চলাফেরা করতাম। এখন আপনাদের মাঝে খাবার দাবার সবকিছু শেয়ার করে দিলাম। দেখেন, ও কিন্তু মাংস রান্না করেছে। তারপরে এই যে এটা হচ্ছে গরুর মাংস, আর ওখানে দেখলেন মুরগির মাংস ডিম দিয়ে রান্না করেছে। তারপর পাবদা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, টক ছিল, তারপর হচ্ছে আরো কি একটা আইটেম আছে, অনেক বেশি কিছু আয়োজন করেছে। পোলাও, সাদা ভাত সবকিছু ছিল। খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে আসার আগে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছে। তো আগে তো চা নাস্তা করেছি, সবকিছু দেখেছিলেন, এখন মিষ্টি খাবো। তো খেয়ে নিয়েছি আর সবকিছু কিন্তু শেষ, বিদায় পর্ব শেষ। তো খুব খারাপই লাগছিল। এখন আবার চলে যাচ্ছি খালামণিকে নিয়ে, সাথে করে নিয়ে, আর আমার মেয়েদেরকে নিয়ে। আরিফাও সাথে ছিল, তারিন ছিল, সবাইকে নিয়ে চলে যাচ্ছি আবার খালামণির বাসায়, আমার বোনটাকে বাসায় রেখে, ওর হাজবেন্ড আর মেয়েদেরকে রেখে। তো আপনাদের মাঝে আমি সেদিন শেয়ার করে দিয়েছিলাম বাহুবলের কিছু রাস্তার দৃশ্য, আর বলেছিলাম এখানকার পরিবেশ এবং রাস্তাগুলো, রোডগুলো অনেক বেশি সুন্দর। আসলে বন্ধুরা দেখেন তো, খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এই রোডগুলা যে কত বেশি সুন্দর। আমার অনেক বেশি আসলে ভালো লেগেছিল। এত গুছানো, পরিষ্কার একটা রোড আমার কাছে মনে হয়েছিল। আর এত সুন্দর গাছগাছালি, কার না ভালো লাগে বলেন? মনটা অনেকটা ভালো হয়ে যায় আসলে এই ধরনের রোডে
চলাফেরা করলে। সাথে ছিল গ্রামীণ একটা পরিবেশ, গ্রামীণ একটা আবহাওয়ার আভাস, সবকিছু মিলে দারুণ এনজয় করছিলাম। আমি জানি না আর কবে কখন যাওয়া হবে। যদি আল্লাহ আমার জন্য হুকুম করেন ইনশাল্লাহ আবারও যাবো ওইখানে। বিশেষ করে ওইখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমার মেয়েরাও খুব খুশি ছিল। ওরা কিন্তু অনেক দিন পর কোথাও দূরে বেড়াতে গেল আমার সাথে, লং ড্রাইভে। যাই হোক, খালামণির বাসায় যাওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় যেতে পেরেছি, যেটা আসলে কখনোই হয় না। সময় স্বল্পতার জন্য, বিভিন্ন কারণে, ঝামেলার জন্য হয় না। তো আমি মোটামুটি ব্যস্তই থাকি সংসার নিয়ে, আর অসুস্থ থাকি, সেটা আপনাদেরকে অসংখ্যবার বলেছি। তো বন্ধুরা দেখেন, এই যে আহ সূর্য অস্ত যাওয়ার পথে, মানে মনে হচ্ছে এরকম, বাট এখন কিন্তু সূর্য অস্ত যাবে না, বিকাল হয়ে গেছে, 3টা থেকে 4টা অবধি হবে। তো যাই হোক, আমি কিন্তু যাওয়ার পথে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা ফুটেজ নিয়ে রেখেছি আমার মোবাইলে, আর ভিডিও আকারে আপনাদেরকে আপলোড করে দিলাম আর কি। তারপরেও কিন্তু আছে আরো কিছু বাকি আমার ভিডিও, আপনারা পুরোটাই দেখবেন আশা করছি। আর কেউ যদি নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করে থাকেন, তবে সেই বন্ধুকে বলছি, যদি ভিডিও ভালো লাগে একটু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখেন, এই যে দেখেন পাহাড়ি পাহাড়ি একটা ভাব, এত সুন্দর সুন্দর গাছ, তারপর ওই যে পানির মধ্যে সূর্যের যে আলোটা পড়ছে, এত বেশি ভালো লাগছিল বলার বাইরে, আসলে কি বলবো বুঝতেই পারছিলাম না। আর পানিগুলা দেখলে এত স্বচ্ছ, এত পরিষ্কার, মানে কি বলবো। যাই হোক, সবকিছু শেষ, ঘোরাঘুরি করে দাঁত দাঁত খেয়ে তারপর কিন্তু খালামণির বাসায় চলে এসেছিলাম। দেখতেই পেরেছেন রাস্তায়, এটা হচ্ছে সন্ধ্যার পরে। আমার ছোট মেয়ে কিন্তু খুব বেশি মেহেদি পছন্দ করে, ও মাকে মেহেদি পরানোর জন্য মানে 1 ঘন্টা ধরে রিকোয়েস্ট করছিল, তারপর নিজে দিয়ে দিল, আমি পড়লাম। আর এটা হচ্ছে ওই দিন রাত্রিবেলায় খালামণির পাশের বাড়িতে আমার দাওয়াত ছিল। এখানকার একটা নিয়ম হচ্ছে, কেউ মেহমান আসলেই প্রতিটা বাড়িতে দাওয়াত করা হয়, সবাই আত্মীয়। উনি এক মামা আমাদেরই, তো খালামণির দেবর মানে আমার মামা। তো মামার বাসায় এসেছি। মামা মামি মামাতো ভাইয়ের বউ খুব যত্ন করে আমাকে খাবার দাবার দিচ্ছেন। এই যে পোলাও, সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে মাছ, অনেক আইটেম, আসলে আমি মনে করতে পারছি না, যেহেতু কয়েকটা দিন চলে গেছে ইতিমধ্যেই। তো বড় ধরনের মাছ আছে, ছোট মাছ বলতে ট্যাংরা মাছ না পাবদা মাছ কি যেন একটা মাছ আছে, এখন মনে করতে পারছি না। এখানে ডিম আছে, বেশ কিছু আয়োজন, আমি সবকিছু বলতেও পারিনি সবকিছুর নাম। আর খাওয়া দাওয়া শেষ, তারপর আমাদেরকে দই দেওয়া হয়েছে। আমাদের কিন্তু গলায় বেশ ঠান্ডা লেগে গেছিল, বেশি না হলেও কিছু কিছু করে ঠান্ডা লাগা শুরু হয়েছিল, যেহেতু উইন্টার সিজন চলে এসেছে। তো খাবো কি খাবো না এরকম করতে করতে ওনাদের রিকোয়েস্টে খেলাম। তো খাবার দাবার শেষ, তারপর আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে এসেছি এখন আবার। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি ওই যে যাচ্ছিলাম ওই দৃশ্যটাই আপনাদের মাঝে আবারও দেখানো হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তাদের সবারই অনেক বেশি ভালো লাগার কথা। আর যারা এখন পর্যন্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো ইনশাআল্লাহ, যদি আমি সুস্থ থাকি। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং যেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।